আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আমাদেরকে একটা জ্ঞান দিয়েছেন, আমাদেরকে বিবেক দিয়েছেন, আমাদেরকে বুদ্ধি দিয়েছেন, এই জন্য মানুষগুলো ভুল করে, ভুলের জন্য আল্লাহ তাআলা তাওবা শিক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাআলা এর জন্য ক্ষমা করে তাদেরকে পুরস্কারের আশ্বাস দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যারা আশরাফুল মাখলুকাত, তাদের ভুল হবে, তাদের অন্যায় হবে, তাদের অপরাধ হবে, তবে মানুষগুলো শুনে নিয়ে যাও, তোমার ভুলের পরে তোমার ভুলের উপর দাঁড়িয়ে থাকতে পারবা না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা চাইতে হবে। এই জন্য যদি কোনো মানুষ মুমিন দাবি করতে হয়, মুমিন নিজেকে স্বীকৃতি নিতে হয়, তাহলে 1 নাম্বার হচ্ছে তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহর কাছে কি চাওয়া? এই জন্য আল্লাহ তাআলা বলেন আত্তাইবুন, আত্তাইবুন, দুনিয়ার মধ্যে যারা হচ্ছে মুমিন তাদের 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা তাওবাকারী। কি কারী? তাওবাকারী। 1 নাম্বার বৈশিষ্ট্য, 1 নাম্বার কোয়ালিটি, 1 নাম্বার গুণ হচ্ছে তারা ক্ষমা করে, ক্ষমার উপর অটুট থাকে না, ক্ষমার উপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলার উপর নিজে অনুতপ্ত হয়ে যায়, অনুশোচনা হয়ে যায়। কারণ মুমিন কখনো গুনাহ নিয়ে চলতে পারে না, কারণ কার মৃত্যু কখন আসবে এটা কোনো মানুষ জানতে পারে না। এই জন্য মুমিন সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে। আল্লাহ তাআলা বলেন ইযা জাআ আজালুহুম লা يستأخرون ساعة ولا يستقدمون। শুনো শুনো, মানুষের যখন মৃত্যু চলে আসবে, ওই ব্যক্তি কি পীর নাকি আলেম না কোনো সাধারণ মানুষ নাকি এমপি মন্ত্রী, কারো জন্য অপেক্ষা করা হবে না। নির্দিষ্ট সময় নির্দিষ্ট স্থানে জান কবজ করে যিনি নিবেন তিনি কে? এই রূহ কারো কথা মানে না, কারো কমান মানে না। বলির রূহ মিন আমরি রব্বি, এই রূহটা একজনের আদেশ মানে, চিল্লে বলুন তিনি কে? আমার প্রিয় সুধী, এই জন্য রূহ যেহেতু আল্লাহর আদেশ মানে, এই রূহটা আমারও আদেশ মানে না, আমারও কমান্ড মানে না। যদিও রূহটা আমার সাথে আছে, আল্লাহর আদেশ মানে। আল্লাহর আদেশে মানুষ জীবিত হয়, আবার আল্লাহর আদেশে মানুষ মৃত্যুবরণ করে। এই জন্য প্রকৃত মুমিনের উচিত হচ্ছে গুনাহ হওয়ার পরে সাথে সাথে তাওবা করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুমিনদের 1 নাম্বার গুণাবলী হচ্ছে, 1 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে, 1 নাম্বার চরিত্র হচ্ছে, যখনই মুমিনের কোনো গুনাহ হয়ে যাবে সাথে সাথে তাওবা করা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো গুনাহ ছিল না, অন্যায় ছিল না, অপরাধ ছিল না, সমস্ত দুষ্কৃতির ঊর্ধ্বে ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীও দৈনিক 1 বার 2 বার নয়, 10 বার 20 বার নয়, 100 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তিগফার পাঠ করতেন। বলি সুবহানাল্লাহ। 2 নম্বরে মুমিনদের কোয়ালিটি আত্তাইবুনাল আবিদুন। যখন কোনো মানুষ নিজের অপরাধের পরে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হলে কিছু বিনিময় লাগে। কি লাগে? কিছু বিনিময় লাগে। বিনিময়ের কয়েকটি ধরন রয়েছে। 1 নাম্বার ধরন হচ্ছে আমল করা। আল আবিদুন, আল্লাহর ইবাদত করা, আল্লাহর কাছে অনুতপ্ত হবেন। এই জন্য আল্লাহর কাছে কিছু আমল পাঠান। আমলের মধ্যে আপনার 2 রাকাত নামাজ হতে পারে, আমলের ক্ষেত্রে আপনার কিছু দান সদকা হতে পারে, আমলের ক্ষেত্রে মানুষকে উপকারের একটা মন মানসিকতা হতে পারে। যেই কিছু করক না কেন, কিছু আমলের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা করা। তাহলে ওই তাওবাটা যিনি কবুল করেন তিনি কে? এখন আপনার গুনাহ হয়েছে, আল্লাহর কাছে তাওবা করেছেন, মনে করেছেন আমার গুনাহ মনে হয় মাপ, এই জন্য আপনি আমল থেকে বিরত থাকবেন না। না না না, তাওবা করার পরে আল আবিদুন, আমলটাকে একটু বাড়াইয়া দেওয়া।
এতদিন পর্যন্ত নফল নামাজ আপনার কায়জা গেছে, একটু নফলটা একটু বাড়াইয়া দেওয়া। এতদিন দান সৎকার তেমন করতে পারেন না, একটু দান সৎকার একটু বাড়াইয়া দেওয়া। আজ দেখা যায় আমাদের সমাজের মধ্যে ডিশ বিল, কারেন্ট বিল, বিদ্যুৎ বিল সহকারে নেট বিল দিতে আমাদের কোনো সমস্যা হয় না। মসজিদের ইমামের জন্য 50 টাকা ধরলে 1 বছর বাকি, এমন অবস্থা আমাদের সমাজে আছে না নাই? আল আবিদুন, ইবাদত করা, দাসত্ব করা, ইবাদত করা, দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, কোন গায়রুল্লাহর ইবাদত না করা, আল্লাহর কাছে মাথা নত করা, কোন গায়রুল্লাহর কাছে মাথা নত না করা, আল্লাহর নামে মান্নত করা, কোন পীর, দরগা, দুর্গার কাছে মান্নত না করা। আজ দেখা যায় আমরা মান্নত করি বিভিন্ন মাজারের নামে, মান্নত করি মসজিদের নামে, মান্নত করি বিভিন্ন উপাসনার নামে। মান্নত করতে হবে আল্লাহর নামে, আর এই মান্নতের টাকাটা দিতে হবে একমাত্র এতিম এবং দুস্থদের জন্য। কিসের জন্য? এতিম এবং দুস্থদের জন্য। মান্নতের টাকা মসজিদে দেওয়া যায় না। আমার প্রিয় সুধী, তাওবা করার পরে আমলটাকে বৃদ্ধি করে দেওয়া। আল আবিদুন, আল আবিদুন। 3 নাম্বার আল হামিদুন, আল্লাহর প্রশংসা বৃদ্ধি করা। কার প্রশংসা? আল্লাহর প্রশংসা। আজ দেখা যায় আল্লাহ তাআলা আমাদেরকে যা দিয়েছেন তা নিয়ে আমরা শুকরিয়া আদায় করতে পারি না। আমরা চিন্তা করি আমাদের পাশের ঘরের লোক বড় লোক হয়ে যাচ্ছে, তার ছেলে বিদেশ থেকে টাকা পাঠাইতেছে, 1 তলা 2 তলা 3 তলা উঠতেছে, তার হয় আমার হয় না কেন? কিন্তু আমি যে আরো 10 জন থেকে ভালো আছি, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি না। কি আদায় করি না? আল্লাহর শুকরিয়া। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বনি ইসরাইলের নবী, একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। এমন সময় একজন লোক বলতেছে, ও আল্লাহর নবী মূসা কোথায় যাও? বলে আল্লাহ তাআলার কাছে কথা বলতে যাচ্ছি। বলে শুনো শুনো, আমার একটা আরজি আছে। কয় কি আরজি? আল্লাহ তাআলাকে বলবা কোন আমল করলে আল্লাহ তাআলা মানুষকে ধনী বানায়া দেয়, টাকাওয়ালা বানায়া দেয়, অর্থওয়ালা বানায়া দেয়, সম্পদওয়ালা বানায়া দেয়। বলে আচ্ছা ঠিক আছে, আমি ফিরে আসার পরে আমার সাথে দেখা করো, আমি তোমাকে জানাইয়া দিব। কিছু দূর যাওয়ার পরে আরেকটা লোক এসে বলল, আল্লাহর নবী মূসা, আল্লাহ তাআলা আমাকে অঢেল সম্পদ দিয়েছেন, অর্থ দিয়েছেন। এই সম্পদ রক্ষণাবেক্ষণ করার জন্য আমার কাছে তেমন কোনো মানুষ নাই। তবে আল্লাহর কাছে বলবা কোন আমল করার কারণে মানুষের অর্থ সম্পদ কমে যায়, কোন আমল করার কারণে মানুষের ধন সম্পদ কমে যায়। আমার আল্লাহ তাআলা যত ধন সম্পদ দিয়েছে এগুলো আর আমার দরকার নাই, আমি এখন ধন সম্পদটাকে কমায়া রাখতে চাই। বলল মূসা রে, যা যাও, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে দেখা করার পরে আবার এখানে আসার পর আমাকে জানাও। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কথা বললেন। তিনি ছিলেন কালিমুল্লাহ। তিনি ছিলেন কি? কালিমুল্লাহ। আল্লাহর সাথে সরাসরি কালাম করতেন, কথা বলতেন। আর আমাদের নবী হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছেন আল্লাহর বন্ধু। আল্লাহর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফিরে আসলেন, যে লোকটি বলল মূসা রে আল্লাহর কাছে জিজ্ঞাসা করবা কোন আমল করার কারণে মানুষের সম্পদ কমে যায়, ওই লোকটি যখন গিয়ে বলল মূসা রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার প্রশ্নের জবাবের উত্তর কে দিয়েছে? হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি যদি আল্লাহ তাআলার হামদ ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রশংসা ছেড়ে দাও, আল্লাহ তাআলার প্রতি অকৃতজ্ঞ হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা তোমার সম্পদটাকে কমায়া দিবে। লোকটি বলল, মূসা রে শুনো শুনো, আমার একজন মালিক আছে, আমার একজন রব আছে। পৃথিবীর মধ্যে মালিক ছাড়া সাধারণ মানুষের কোনো দাম নাই, তদ্রূপ আমার মালিক ছাড়া আমার কোনো দাম নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমার মালিক হিসাবে মেনে নিয়েছি। আমার মালিক যদি আমাকে লাখপতি বানায় তারপরও আল্লাহর শুকরিয়া আদায় করব। আর আল্লাহ যদি আমাকে ভিখারি বানায় তারপরও আমি আমার রবের শুকরিয়া আদায় থেকে এক চুল পরিমাণও বিরত থাকব না। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছু দূর যাওয়ার পরে ওই লোকটি এসে বলল, মূসা রে আল্লাহ তাআলা আমার প্রশ্নের জবাবের উত্তর কি দিয়েছে?
লোকটি বলল, আল্লাহ তাআলা আমাকে কি সাজেস্ট করেছে, আমাকে কি বলেছে, আমার উত্তরটা দাও। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, শোনো শোনো, তোমাকে বলেছে বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা পোষণ করার জন্য, আল্লাহর প্রতি হামদ আদায় করার জন্য। লোকটি বলল, আল্লাহ তাআলা আমাকে ছোট্ট একটি গুড়ের ঘর দিয়েছে, আর তো তেমন কিছুই দেয় না, আমি কি দ্বারা আল্লাহর শুকরিয়া আদায় করব? সাথে দক্ষিণ থেকে একটা বাতাস আসলো, দেখা গেল তার কুড়ের ঘরটা উড়ে গিয়েছে, তার সাথে যে কাপড় চোপড়ের একটা ব্যাগ ছিল, ব্যাগটাও উড়ে গিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, শোনো শোনো, আল্লাহ তাআলা তোমাকে মাথা গুজাবার জন্য একটা ঘর দিয়েছিল, একটা কিছু শীত নিবার জন্য কিছু কাপড় দিয়েছিল, আজ দেখো তোমার ঘরও চলে গিয়েছে, তোমার হাতের ব্যাগও চলে গিয়েছে, এখন তো তুমি অসহায় হয়ে গিয়েছ, যখন যা পাও তা নিয়ে আল্লাহর শুকরিয়া আদায় করো, তাহলে যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? এই জন্য শুকরিয়া আদায় করলে বাড়ায় আল্লাহ, আর আল্লাহর শুকরিয়া আদায় না করলে কমায়া দেয় আল্লাহ। এই জন্য আল্লাহর প্রতি বেশি বেশি হামদ আদায় করা, বেশি বেশি আল্লাহর প্রশংসা আদায় করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই বান্দা তাওবা করে ওই বান্দা আল্লাহ তাআলার হামদ, আল্লাহ তাআলার প্রশংসা করে। আল হামিদুন, আল হামিদুন, বান্দা সদা সর্বদা প্রশংসা করে একজনের, তিনি কে? এরপর আল্লাহ তাআলা বলেন, আস-সাইহুন আর-রাকিউন আস-সাজিদুন, মুমিনদের অন্যতম গুণ হচ্ছে তারা রমাদান মাসে রোজা কায়জা করে না। আস-সাইহুন আর-রাকিউন, তারা রুকু করে, আস-সাজিদুন, তারা সিজদা দেয়, আল্লাহর কাছে মাথা নত করে দেয়, সদা সর্বদা আল্লাহর কাছে মাথা নোয়া দেয়, 5 ওয়াক্ত নামাজে আল্লাহর কাছে সিজদা করে। আস-সাজিদুন আল আমিরুনা বিল মারুফ, মুমিনদের অন্যতম কাজ হচ্ছে তারা সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজ থেকে নিষেধ করে। আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, আমি আল্লাহ তাআলা যতগুলো আইন দিয়েছি কোন আইনের বল খেলাপ মুমিন করে না, আর যারা আল্লাহর আইনের বিরোধিতা করে তারা কখনো মুমিন হতে পারে না, ঠিক কি না? আল্লাহ তাআলা বলেন, এই জিনিসগুলো আমি যে বর্ণনা করলাম, এই জিনিসগুলো যারা পুরোপুরিভাবে পালন করবে, পুরোপুরিভাবে মান্য করবে, তাদেরকে ঘোষণা দাও, ওয়াবাশশিরিল মুমিনিন, তারাই হচ্ছে প্রকৃত অর্থে মুমিন। আর যারা আমার এই আইনগুলো মানবে না, আমার এই কাজগুলো করবে না, তারা যতই মুখেই মুমিন দাবি করুক, প্রকৃত অর্থে তারা মুমিন হতে পারে না। এই জন্য মুমিন হওয়ার দরকার আছে না নাই? এই জন্য যে কাজগুলো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আমাদের জন্য ঘোষণা দিয়েছেন, এই কাজগুলো আমাদের আংশিক পালন করতে হবে নাকি পুরাপুরিভাবে পালন করতে হবে? পুরাপুরিভাবে পালন করে আল্লাহ তাআলার কাছে পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে মুমিন হওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।